আমরা কুরবানি দেই, পশুর সাথে একটু আচরণটা কেমন হবে, এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগাহে যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন। সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার, আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব। আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায়, কষ্ট না হয়, এ প্রচেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো। কি ভালো ব্যবহার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো, ছুরিটাকে শান দিয়ে ভালো রাখো, তবে গরুর কাছে নয়, পশুর কাছে নয়। পশু যখন জবাই করবে আরেক দিকে শান দেয়, আপনাদের না, একদিকে পশু দ্বারা করো না, আরেক দিকে শান দেয়। রাসূল বলেছেন না, এটা করো না, তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুদিফা ইহদাদু শারফাতিহি কাবলাল ইদাহা, কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো? ধার দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন যে ওয়াইজা যাবাহুম ফাআহসিনুজ যাবহা, যখন পশু জবাই করো তার সাথে তুমি ভালো ব্যবহার করো, ব্যথা দিও না, বেশি কষ্ট দিও না। তাকে ফেলে ক্যাবলামুখী করে, তুমি ক্যাবলামুখী হয়ে তুমি হাতে ছুরি নিবা, জবাই করবা। জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে সেটাকে অগ্রসর হবা, নিয়ম নীতি মেনে অগ্রসর হবা।